টাকাটা কিভাবে শোধ হবে, কিভাবে শোধ করা পয়েন্ট আসবে, শোধ করাটা যাচ্ছে কি না, এগুলো একটা আলাপ নাই। আচ্ছা, এখন নিশানকে আর আবুল কাসেমকে দিয়েছে যে তোমরা মিশো। ওরা মনের সাথে মিশেছে, যে মনের কথা সবই আদান প্রদান করেছে, ভিতরের খবর কেউ নেই। কথাটা বুঝো। দিয়া আমি বসে আছি দ্রব্যপুরে, যে কে কী হয়েছে কহুক। দ্রব্যপুর বাজার থেকে তো ধর্মটা এখানকার পৌঁছেছি, তো এখানকার মানুষ বলবে, আমরা আদিকে একটু বাহাদুরি করে খিতলানি করে আমি তো শুনবো। তো ওইটা মানুষের মুখ বন্ধ হয়ে গেছে, কেউ কিছু করতে পারছে না, সবাই অপরাধী কইতে অপরাধী হয়েছে। এই বসে আছি, দেখছি যে ভ্যানের অঞ্জু মেহেদে গেছে। আমার মনে কথাটা কী হবে, যে ও তো আচ্ছা রোডে মিথ্যা কথা করছে, তাহলে অর্ধারাতে পরের গাড়িটা হবে। তাহলে তুমি আমি পরের গাড়ি হিসেবে জীবনকে কষ্ট করে ধরে আছি, আড়াইশে সবাই আল্লাহ সালাম করে সব দিয়ে দিল, তো ও আর পাঁচ নম্বরে মিথ্যে ভাগে পড়লো কিনা? হ্যাঁ, তো ভাগে পড়লে মানে ওদের বন্ধ করে যাবে, মনে থাকবে থাকবে আমার ঘরে চাপবে, আমার বিফল হয়ে যাচ্ছে আমার সমস্ত কার্যকলাপ। আমি হুজুরকে বললাম যে কেন এরকম কাজ কেন হলো, মন বলছে যে আমি এভাবে তো নিয়ম করি না, কিন্তু তোমার তো তালিকা থাকবে যে যাও তুমি দুজনকে এত অর্ডার নিয়ে এসো, কাজ করো। হ্যাঁ, একজন রাতে চলে এসছে, রাতে এসছে আমার কাছে, আর কেউ আসবে, আমি বলবো যে এখন সকাল আসিস, সকালে ফজরক্তি চলে এসলাম, বসি 8টার সময় আসিস, 8টা বিষয় এসছে যে আলাপ করতে বসুন, আলাপ করতে বসে বসে বলেন তোমার তুমি যে ওখানে যোগ হবে, তো তোমার পরের গাড়ি কি বুঝে আমি রোজা রাখো, ও কইছে আমি রোজা রাখো, তো একটা মুষ্টি বার রোজা রাখলি পরের গাড়ি না। আমি বললাম যে একে তালিম দাও, তালিম দাও, তারপরে তোমাকে তুমি রোজা রাখো, নমাজ পড়ো, নেককার হও। তোমার তালিমই নাই, তুমি পরীক্ষাতে কেন করে হেলে হাত বদলে পড়ে গেছে। আমি বলি তুমি 15 দিন ছুটি নাও, তুমি দরবারে অবস্থান করো, তোমাকে আমরা নেককার করে দিই নিয়োগ নেওয়ার ফলে। নানানু বলছে যে আমি তো ঢাকাতে গাড়ি চালাই, রিক্সা গাড়ি, পানি ব্যাটারি, তো আমাকে এই সপ্তাহে 1 সপ্তাহের মতো আমাকে একটু ছাড় দিতে হবে। আমি ওটা ভাড়া টাড়া দিয়ে নিয়ে এসে তখন ওটা টাইম দেবো। আমি বললাম যে তোমাকে ওইটাই টাইম দিলাম, তুমি দরবারে উঠে বসবে, কোনো কাজে যোগ দিবে না। বাউন্ডারিতেও অনেক মানুষ যাইছে আসছে, তার জন্য তো কাউকে বাধা নেই, কিন্তু একটা নেককারি জায়গাতে একটা অপব্যবহার লোক যদি ওখানে ওই করে শেয়ার হয়, তাহলে সমস্ত মানুষের জীবনটা ঘোলা হয়েছে না। তাহলে একের ওপরে দেখা চলছি, আর তোমার মধ্যে ফল থেকে যাবে। ও এক সপ্তাহ গেছে, দেখা করা যায়নি, তার আগে গেছে, দেখা করা যায়নি। আর স্ত্রীকে কয়েছে যে আমি এবার যে ইনকাম করে তোমার মোহরের টাকা আমি কে বাড়াবো, তখন আমার স্ত্রী আমার কাছে চলে এসছে। আমি বললাম যে ওই মোহরের টাকা আমাকে দিও, তুমি নিও না, মানে আমি তারা হবো, তুমি ঘরই থাকবে। মানে দুটা ছেলে যুবক হয়ে গেছে, ওই নারীকে হাতিয়ে দেওয়ার মতন তার ক্ষমতা আছে, রিক্সা না চালালে খাইতে পারবে না। কথাটা বুঝতে পারছো কি? তাহলে স্বভাব চরিত্র আমার দেখা আছে। বলি আমি হুজুরকে সাথে বললাম যে তুমি বাবু যাবে আসবে ঘুরবে, কিন্তু কোনো কাজে যোগ করবে না। না আমার বুঝতে পারছি, তাহলে এই যে রঞ্জুর কথা একটু কড়া করে বলেছি। সমস্ত জিনিসগুলো ভিতরের ব্যাপার, কোনো কেতাব পড়তে হবে না। কেউ বলে যে কেতাব ছাড়া এটাকে বের করা যাবে না, আমার সাথে আলাপে বসো। না বুঝতে পারছি না, ঠিকই আছে, ঠিকই আছে, ঠিক আছে। আপনি খালি মুখ ঝোঁকাইছে, ওর উপরে চাপ পড়েনি তো? না না ঠিক আছে, ওর উপরে 100 ওরে রুলাল চলবে, রুলাল এই বলে না, 100 ওজন এটা চলবে।
তোর ভালোবাসা কি করে ও করছে শেষ করছে দেখবো না একদিনকার ভালোবাসা এখন তোমরা কি নিয়ে এসছো বক্তব্য ভাষণ শুনতে না তোমার কি কোনো ধর্মীয় কাজ আছে কাজ আছে কাজ আছে তাহলে আমি বসি নাকি তোমার কি